বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার 2007 সনে যে দুইটি মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করেছিলেন, সেই মামলা দুইটি হাইকোর্ট শেষ করে আমরা অ্যাপিলেট ডিভিশনে আপিল শুনানি শুরু করেছি গতকালকে থেকে। গতকালকে আমরা এখানে যারা আছেন তার মধ্যে আমি সহ ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, আমার ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এখানে আসেননি, এবং সর্বশেষ মাহবুবউদ্দিন খোকন আজকে তার বক্তব্য সম্পন্ন করেছেন। আমি নিজে তাদের প্রত্যেকের বক্তব্য সামারাইজ করেছি এবং আদালতকে আমরা বলেছি যে মাননীয় আদালত, দিস ইজ দি কোর্ট অফ ল। এই আদালতে এখন আপনারা কি জাজমেন্ট দেবেন সেটা আপনাদের বিষয়। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। বিগত সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিভাগের উপরে হস্তক্ষেপ করে যে জাজমেন্ট নিয়েছে, সেইভাবে আমরা জাজমেন্ট চাই না। আমরা চাই আমাদের অ্যাপিল যেভাবে আমরা করেছি, যে এর মধ্যে কোনো রকম কোনো ম্যাটেরিয়ালস নাই বেগম খালেদা জিয়া অন্য কাউকে কনভিক্ট করার মতো। এবং এই পরিপ্রেক্ষিতে বিষয়টি যদিও এখনো সাবজুডিস, কি জাজমেন্ট হবে আমরা এখনো বলতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করছি আদালতকে আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি আমরা আদালতকে সহায়তা করার জন্য। আদালতকে তো আমরা অ্যাসিস্ট করতে পারি, অ্যাসিস্ট করার আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলেই চেষ্টা করেছেন, এবং আশা করি আমরা আদালত থেকে এই বর্তমান যে আদালত আছে, আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই, এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন, এইটাই আমরা আশা করি। এবং এই আশা পোষণ করে আমরা আমাদের বক্তব্য শেষে বলেছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন। আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে দ্বিগুণ হয়েছে, এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেইখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। তো কাজেই টাকাও আত্মসাৎ হয় নাই, টাকা আরো বহুগুণ বেড়েছে। এটা আমাদের সকল আইনজীবীরা আর্গুমেন্টে বলেছেন যে এখন 8 কোটি টাকার উপরে প্রায় 9 কোটি টাকার মতো, এবং 2 কোটি টাকার থেকে 9 কোটি টাকা হয়েছে। কাজেই আত্মসাতের কোনো ইনগ্রিডিয়েন্ট এই মামলার মধ্যে না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত একটি মামলায় 5 বছর, আরেকটি মামলায় 7 বছর দিয়েছে। যে মামলাটিতে 5 বছর, হাইকোর্ট এসে সেটা 10 বছর দিয়েছে, এবং এটা খুবই দুঃখজনক। এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা আমাদের নেতা, যিনি বাংলাদেশের গণমানুষের ভবিষ্যৎ, জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত
এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে। শেষ বক্তব্য বলেছি মাননীয় আদালত, যেই মামলায় কোনো ম্যাটেরিয়ালস নাই, এভিডেন্স নাই, সেই মামলায় তাকে জেল দেওয়ার পরে আমরা আপিল করে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, কান্নাকাটি করেছি। আমরা কর্তৃপক্ষের কাছেও দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার চিকিৎসা মিলে নাই, তার চিকিৎসার আদেশ মিলে নাই। এটা খুবই দুঃখজনক। এই বিষয়টিও আপনারা সহানুভূতির সহিত বিবেচনা করবেন। এটা আমরা আদালতকে বলেছি যে দিস ইজ দি কোর্ট অব ল, এবং এই কোর্ট অব ল এই বিষয়টি বিবেচনা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।